এখন হচ্ছে যে রাসের পরের দিন আর আমরা ঠাকুর দেখতে যাবো, তাই চলো রেডি হয়নি। ব্ল্যাক টি শার্টটা পরেছে, চলো প্রথমে জামা পরে নিই। তো আমি এই টি শার্টটা পরে নিয়েছি, আর নিচে কি পরবো সেটা এখনো বুঝতে পারিনি। তো চলো দেখি কি পরবো। তো প্রথমে আমি একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিই, তারপরে এবার গোলাপ জলটা লাগিয়ে নেবো, কিন্তু তার আগে আমি মুখটা ধুয়ে আসি। তো মুখটা ধুয়ে নিয়েছি, এবার গোলাপ জলটা মুখে লাগিয়ে নিই। চলো এবার মুখে লাগিয়ে নিই আস্তে আস্তে। এইবার আমার কমপ্লিট মুখে লাগানো। এবার আমি একটা ক্রিম লাগিয়ে নেবো। চলো ক্রিমটা লাগিয়ে নিই। আমার ক্রিম লাগানো কমপ্লিট, এবার আমি গালে মেখে নিই। আমার মাখা অলমোস্ট হয়ে গেছে, এবার পুরোটাই হয়ে গিয়েছে। এবার আমি একটা সিসি ক্রিম লাগিয়ে নেবো মুখে। আমি এবার লাগিয়ে নিচ্ছি, আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার আমি পাউডার লাগিয়ে নিচ্ছি আবারও হাত দিয়ে কাফি। তো এবার আমার ফেস মেকআপ ডান। এবার আই শ্যাডো পরবো। আমি এখন আই শ্যাডোটা পরে নিচ্ছি। আমি একটা আই শ্যাডো ঠিক করে নিচ্ছি এখন। আমার হচ্ছে যে এই আই শ্যাডোটা পছন্দ হচ্ছে। আমার এই আই শ্যাডোটা এই আই শ্যাডোটা বেশি পছন্দ হয়েছে, জানি না কেন। তার জন্য এইটা আমি এখন পরে নিচ্ছি। এবার এই চোখেও পরে নিই। এবার দুই চোখে কমপ্লিট। এবার আইলাইনার পরে নেবো ম্যাজিক করে। চলো ম্যাজিক করা যাক। ম্যাজিক কি আদৌ হয় আমি জানি না, চলো তাই আমরা ট্রাই করে নিই ম্যাজিকটা। চলো ম্যাজিক করে নিই। চলো আমি এখন ম্যাজিক করে আইলাইনার পরবো। চলো ম্যাজিক করে নিই। হলো না কেন ম্যাজিক? চলো আর একবার ট্রাই করি ম্যাজিকটা। তো এবার আমার ম্যাজিকটা হয়েছে। এবার একইভাবে এই চোখে পরে নেওয়া হলো, কিন্তু আসলে তো আমি নিজেই পড়েছি, তো এটা ম্যাজিক বলতে হয়। তো চলো এবার মাস্কারা পরে নেওয়া যাক। এখন আমি মাস্কারাটা পরে নিচ্ছি। তো ওইভাবেই একই চোখে পরে নিচ্ছি চোখে। এইবার আমি লিপস্টিক পরে নেবো। তার আগে আমি একটু কিছু খেয়ে আসি, তারপরে এসে লিপস্টিকটা পরে নেবো। চলো এবার আমি খেয়ে চলে এসেছি, এবার লিপস্টিকটা পরে নেবো। প্রথমে আমি একটা লিপ বাম নিয়ে নিচ্ছি। তারপর চলো একটা লিপস্টিক চুজ করি। আমি এই লিপস্টিকটা চুজ করেছি, তো আমি এখন এটা পরে নিচ্ছি। তো এটা আমার পরা কমপ্লিট। তো লিপস্টিক পরা আমার হয়ে গেছে। এবার চলো মেকআপটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি চুলটা বেঁধে নিই। চলো চুলটাকে বেঁধে নেওয়া যাক প্রথমে। এবার আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। চলো বেঁধে নিই। আমি চুলটা প্লেন করেছি না, আমি চুলটার পিছনে একটা ফুল লাগিয়েছি। ফুল বলতে এরকম একটা জিনিস। চলো এবার আমি জামা নিচে দেখে কি পরা যাক। চলো দেখি আমি। তো আমার কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে মিডি, আর একটা হচ্ছে যে প্যান্টটা কিছুটা এরকম। এটা একটু কার্গো স্টাইল প্যান্ট। তো আমি দেখে নিই কোনটা পরবো। এটা হচ্ছে যে মিডিটা, স্কার্টটা। তো চলো দেখে নিই কোনটা পরবো। তো ঠিক করেছি প্যান্টটা পরবো, যেটা আমি পরে এসেছি। চলো তারপর তো আমি
এখন রেডি, মানে আমরা সবাই এবার বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এটা আমাদের বাড়ির সামনে ঠাকুরটার প্যান্ডেল, লাইটিং। তারপর আমরা যাচ্ছি, এটা একটা ঠাকুর অন্নপূর্ণা ঠাকুর। তারপর এটা একটা ঠাকুর, এটা হচ্ছে যে গণেশ জননী। তারপরে পরপর আর একটা আছে এখানে শিব ঠাকুর। তারপর আমরা যাচ্ছি, এবার আমরা মুখের দিকে যাচ্ছি। তো এখানে একটা ঠাকুর আছে, নটরাজ ঠাকুর। এবার আমরা আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি। আর এই লাইটিংটা দারুণ ছিল, অন্ধকারে দারুণ লাগছিল। আর অনেকটা জায়গা নিয়ে লাইটিংটা ছিল, আর সুন্দর লাগছিল দেখতে খুব। তারপর যাচ্ছি আমরা সামনের দিকে। আর লাইটিংটা খুব সুন্দর ছিল। তো এইবার এই লাইটিংটা ঠাকুরটাকে দেখছি আমরা। এই লাইটিংটার এই ঠাকুরটা। এবার আমরা আর একটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটা রাজার মহলের মতন থিম করেছিল, কোনো রাজবাড়ির মনে হয়। তারপর এখন আমরা ভেতরের দিকে ঢুকছি। আর খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আর সামনে একটা শিব ঠাকুর বসেছিল। আর তারপরে প্যান্ডেলটাই ঢুকছি। আমরা প্যান্ডেলে প্রবেশ করে নিয়েছি। আর কি সুন্দর চারিদিকে প্রদীপ দিয়ে সাজিয়েছে। আর এখানে কয়েকটা ছবি আছে, অনেক সুন্দর লাগছিল। আর মাঝখানে দুর্গা ঠাকুর বসে আছে। আর এখানটাতে দারুণ সুন্দর করে সাজিয়েছিল। আর ওপরে সব ঠাকুরের ছবি দিয়ে দিয়েছিল। আর সব দিকে লাইট, মানে লাইটিং প্রদীপ জ্বালিয়েছিল। আর এইটা হচ্ছে ঠাকুরটা। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, ভারত মাতা। তো এবার আমরা অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো আমরা এখন লাইটিং, মানে রাস্তা দিয়ে যাচ্ছি লাইটিং দেখতে দেখতে।
তো আমরা পৌঁছে গেছি এখন ঠাকুরের, মানে যেখানটা ঠাকুর হয়েছে সেখানটাতে। এটা হচ্ছে যে ওইটার প্যান্ডেল। এইটাও খুব সুন্দর হয়েছিল, এই প্যান্ডেলটাও অনেকটা বড় হয়েছিল আর খুব সুন্দর হয়েছিল। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। তো আমরা এখন ভেতরে প্রবেশ করে নিয়েছি, এবার যাচ্ছি প্যান্ডেলের রাস্তা দিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি। আর এইটা ভেতরের থিমটা, এটাও খুব সুন্দর। আর চারিদিকে ঠাকুরের ছবি লাগানো, আর ওপরে একটা, এইখানে ঠাকুরটা হয়েছিল অষ্টসখী, আর ওপরে একটা ঝুল। এইখানে ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল, অষ্টসখী। অষ্টসখী দারুণ লাগছিল, রাধাকৃষ্ণ আর অষ্টসখী খুব সুন্দর লাগছিল। তারপর আমরা পরের প্যান্ডেলটা দেখতে চললাম। এইটার লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি। প্যান্ডেলে কেউ হাত দেবেন না, ও জীবন্ত মানুষ। তো লাইটিংটা দেখতে দেখতে পৌঁছে গেছে অল্প, আর কিছু দূর বাকি। তো এই ঠাকুরটা দেখার জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে, আর আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি। অনেকটা বড় লাইন ছিল। তো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর একটু করে লাইনে যাচ্ছে, আর আমিও যাচ্ছি। তো লাইনটা অনেক বড় ছিল, তার জন্য অনেকক্ষণ লাগছিল। তো এখনো দাঁড়িয়ে আছি আমি। এই দেখো কত বড় লাইন। তো এখনো সেই লাইনেই আছি, অনেক বড় লাইন, এর জন্য অনেকক্ষণ লাগছে যেতে। আর এখানে আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন লাইনটা শেষ হবে। তো অনেকটাই কাছে চলে এসেছি আস্তে আস্তে লাইনের, অনেকটা কাছে চলে এসেছি, মানে প্যান্ডেলে ঢোকার জন্য অনেকটা কাছে চলে এসেছি। এবার লাইন আস্তে আস্তে যাচ্ছে, আর আমিও যাচ্ছি। অবশেষে প্যান্ডেলের কাছে এসেছি লাইনে, আর একজনের পরই আমি আছি, এই দেখো। তারপর এখন আমরা প্রবেশ করছি লাইনে। এতক্ষণে লাইনটা শেষ হয়েছে, এবার চলো প্রবেশ করি। আর প্রবেশ করার পরই দেখছো কত এমন লাইটিং, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখানে তার মধ্যে ভূতের সিন হয়েছিল, আর এত লাইটিং দিয়েছে কিচ্ছু ভালো করে দেখা যাচ্ছে না। আর উপর দিয়ে পাতা ঝুলছে, তারপর কঙ্কাল ঝুলছে, হাড় ঝুলছে, আর সব নাড়ি ভুড়ি ঝুলছে। তারপর এখানে একটা হচ্ছে যে ভূত সেজেছিল, একটা মানুষই সব ভূত সেজেছিল। আর এমন লাইটিং, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সব পাতা মাথা ঝোপঝাড় কঙ্কাল নাড়ি ভুড়ি ওপর দিয়ে ঝুলছে। আর এখন আমরা আরো ভেতরের দিকে প্রবেশ করছি, যেখানে লাল লাল আলো জ্বলছে। এই দেখো এখানে একটা ভূত আছে সাদা, আমাকে দেখে আবার ভয় দেখাচ্ছিল ভূতটা ওপরে উঠে।
সব ভূতগুলোর বেশিরভাগ বাচ্চাদের দেখে বেশি ভয় দেখাচ্ছিল, কারণ বাচ্চারা ভয় দেখায়। তারপর এখানে একটা ভূত ভেতর ঢুকছিল, আর কেউ গেলে হরাম করে বেরিয়ে যাচ্ছিল। আমার আগের জনা যে ছিল তাকে ভয় দেখানোর জন্য বেরিয়েছিল, আর ঢুকতে গেছে, আর আমি সেই ফাঁকে বেরিয়ে পড়েছি, তার জন্য আমাকে ভয় দেখাতে পারেনি। তো এমন লাইটিং দিয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তারপর এখানে একটা ভূত ছিল। তারপর আমরা আস্তে আস্তে আগাচ্ছি। আমি ভূতটাকে বলছি ভয় দেখাও না। তো আমরা এখন অনেকটা উপরে উঠেছি। তো এমন লাইট, এখানে একটা ভূত ছিল, এই ভূতটা আবার তাড়া করছিল, আর আমি ছুটে চলে পালিয়ে যাচ্ছি। ভূতটা আবার তাড়া করছে আমাকে। তো এবার আমরা ঠাকুরটা দেখছি। এইটা হচ্ছে যে মানুষ সেজেছে, শিব, রিয়াল শিব। তো চলো এবার দেখে নিই শিবটা। এবার নিচে নামছি। এবার আমরা নিচের দিকে নামছি। আমি ভাবছি নিচে তো নামছি, এখানে আমার ভয়ানক ভূত না থাকে। তো এবার আমরা আরই নিচে নেমে পড়ছি। এখানে লাল আলো হয়ে গিয়েছে, আর এখানে কঙ্কাল, অনেক কঙ্কাল, মরার মাথা, একটা গাছ, একটা সাধু ছিল। তারপরে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তারপর আমি দেখছি ওখানে গাছগুলো নড়ছে, বলছে গাছগুলোকে কি নড়াচ্ছে। এগিয়ে যখন দেখলাম, তখন দেখি মাঝখানে একটা ভূত। আমি বললাম ভূতটা ভালো, আর হরাম করে দেখতে গেছি আর নড়িয়ে দিয়েছে, আর যা ভয় পেয়ে গেছি না। এমন একটা লাশ। তারপরে এখানে আর একটা লাশ ছিল, আর এখানে একজন দাঁড়িয়ে ছিল। এবার আমরা অনেকটা কাছে, মানে বেরোনোর রাস্তার কাছে চলে এসেছি। এবার হচ্ছে যেখানে একটা ঠাকুর সেজে বসেছিল এইখানে। এখানে একটা ঠাকুর সেজে বসেছিল, আর এইদিকে একটা লোক টিপ দিচ্ছিল, মানে ফোঁটা দিচ্ছিল। ওই ফোঁটাটা আমি নিতে গেছি। এবার আমার নিয়ে হয়ে গেল, এবার আমি দেখাচ্ছি সেটা। এবার এখানে একটা ঠাকুর, আর এখানে একটা ঠাকুর। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি লাইনে। এইবার আমরা বেরিয়ে পড়ছি লাইন দিয়ে, মানে ওই ভূতের সিনটা থেকে বেরিয়ে পড়ছি। আর আমরা এখানে বেরিয়ে পড়েছি। এইবার এটা হচ্ছে যে মেন প্যান্ডেল, এখানে মেন ঠাকুরটা আছে। আর মেন ঠাকুরটা হচ্ছে যে এইটা, যেটা হচ্ছে যে মহিষ মর্দন, এই ঠাকুরটাই মেন, ওই প্যান্ডেলটা। তারপর আমরা এখন বেরিয়ে পড়ছি।
আর আমরা এখন বেরিয়ে পড়ছি, আর বেরোনোর সময় কি আওয়াজ হচ্ছে, সব চিল্লাচ্ছে। আর আমরা এখন বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে পড়েছি, এবার অন্য ঠাকুর দেখতে যাব। তো চলো দেখি। তো এবার এই আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এইগুলো সব পাটকাঠি দিয়ে করেছে। আমরা ভেতরে ঠাকুরটা দেখতে এখন যাব, চলো। ভেতরে ঠাকুরটা হচ্ছে যে এইটা, তারপর লাস্টে ঠাকুরটা দেখছি। এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আর এই পাশে একটা মেলা বসেছিল। ঠাকুরটাও দারুণ সুন্দর হয়েছিল। ছিল গঙ্গামা আর হচ্ছে যে নটরাজ। ঠাকুরটা তো খুব সুন্দর। চলো এবার উপরটা দেখে নেওয়া যাক কেমন। উপরটাও খুব সুন্দর সাজিয়েছে, সব পাটকাঠি দিয়ে সব দিয়ে তৈরি করেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।